50,000 টাকা নিয়েছেন সেটা প্রমাণিত। আপনি উচ্চবাচ্য করছেন সেটা না, আপনি উচ্চবাচ্য করছেন সেটা উচিত না। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব থাকাকালীন ওএমআর শিট সরবরাহকারী একটি প্রতিষ্ঠান থেকে হাতে হাতে টাকা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অধ্যাপক রেজাউল করিম। শাস্তি হিসেবে তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলে বদলি করা হয়। এরপর নানা ফন্দি ফিকির করে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সুপারিশে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হয়ে ফিরে আসেন তিনি। চেয়ারম্যান হয়ে ফেরার পর কোথায় অস্থিতিশীল হয়ে থাকা শিক্ষা বোর্ডে শান্তি ফেরাবেন, উল্টো যোগদান করতে না করতেই বোর্ডে তৈরি হয় বিশৃঙ্খলা। এক কর্তা অন্য কর্তার গোপন তথ্য ফাঁস করে দিয়ে চলে কাঁদা ছোড়াছুরি। নওফেলের ছত্রছায়ায় চেয়ারম্যান রেজাউল হয়ে ওঠেন আরও বেপরোয়া। পরীক্ষার দায়িত্ব পালন না করেও তুলে নেন $250,000 টাকা। সে রেজাউল আবারও বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য ঢাকায় ধর্নার গুজব উঠেছে। সূত্র জানায়, শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ দুটি তদন্তের প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ উঠে রেজাউল করিমের বিরুদ্ধে। আর এই কাজে তাকে উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষা বোর্ডে নতুন করে অস্থিরতা তৈরি হয়। এর ফলে কার্যক্রম বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়। এসব অভিযোগের পর উপসচিব বেলালকে বোর্ড থেকে সরিয়ে নিলেও স্বপদে বহাল রয়েছেন চেয়ারম্যান রেজাউল। তদবির করছেন পুনরায় চেয়ারম্যান হওয়ার। এছাড়াও বিধি বহির্ভূতভাবে বোর্ডের তহবিল থেকে বকেয়া সম্মানের নামে অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন রেজাউল। সবশেষ সোমবার এসব প্রতিবেদনের জন্য তথ্য ও মন্তব্য চাওয়ায় অনলাইন নিউজ পোর্টাল cvoice24.com এর প্রতিবেদক শারমিন রিমার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠে অধ্যাপক রেজাউল করিমের বিরুদ্ধে। আমাকে দেখেই বলছে যে আপনি কার পেইড এজেন্ট হয়ে এসেছেন, আপনি আমার চরিত্র হনন করতে এসেছেন, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান, আমি আপনার সঙ্গে কথা বলবো না। এই তোমরা ওকে বের করো, এখান থেকে বের করো, আনসার ডেকে বের করে দাও, মানে আনসার ডাকছো নি। আমি তো ওনার ব্যবহারে হতভম্ব হয়ে গেলাম যে কি হচ্ছে আসলে আমার সঙ্গে। আমি তো ওনাকে কোনো প্রশ্ন করার সুযোগ পাইনি। বা আমি নর্মালি আমরা যখন কোনো কর্মকর্তার কাছে যাই, আমরা তো প্রথমেই শুরু করি সৌজন্যতা বোধ দিয়ে যে আপনি কেমন আছেন। যেহেতু ওনার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, আমি শিক্ষাবিদ কভার করি, উনি আমাকে ভালো করে চেনেন। আমি অসংখ্যবার তার কাছে নিউজ সংক্রান্ত সাথে কথা বলেছি, গিয়েছি বোর্ডে। তো ওনার আমাকে অচেনা, আমি অচেনা কেউ নই ওনার কাছে। উনি আমাকে বাই নেম বাই ফেস চিনে আমাকে। ওনার এই ব্যবহারে আমি আসলে মানে হতভম্ব হয়ে গেলাম আর কি, যে উনি কেমন ব্যবহারটা করছে। এদিকে চলতি সপ্তাহের শেষে শূন্য হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমের চাকরির বয়স শেষ হওয়ায় পদটি খালি হচ্ছে। 8 মাস দায়িত্ব পালন শেষে চলতি মাসের 31 তারিখে আনুষ্ঠানিকভাবে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন তিনি। তবে অবসরে যাওয়ার সুবিধার্থে বোর্ড থেকে 29 তারিখ রিলিজ দেওয়ার কথা বোর্ডের এই কর্মকর্তার। যদিও পিআরএলে যাওয়ার 10 দিন আগেই গত 21 জানুয়ারি পেশন প্রত্যাহার করে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। গুঞ্জন উঠেছে চুক্তিভিত্তিক বোর্ড চেয়ারম্যান হতে দৌড়ঝাঁপ করছেন বর্তমান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম। ইতোমধ্যে তিনি কয়েকজন শীর্ষ রাজনীতিবিদের সুপারিশও নিয়েছেন। এসব বিষয়ে জানতে অধ্যাপক রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।